বাবা, বাবা আমি পাশ করেছি। বাবা আমি পাশ করেছি এবং ফার্স্ট ক্লাস পেয়েছো। তোমার আগেই খবর পেয়ে গেছে। কনগ্রাচুলেশন ভাইয়া। ও হ্যাঁ, একটা কথা, আমরা সবাই এবার কক্সবাজার বেড়াতে যাব। ভেরি গুড, আমিও যাব তোমাদের সঙ্গে। বাবা তোমরা যাও, এ ফাঁকে রুনাও সাথে হানিমুনটা হয়ে যাবে। সরি বাবা, আমি যেতে পারবো না, অফিসে না অনেক কাজ। নো, তোমাকেও যেতে হবে। সব সময় কাজ নিয়ে থাকলে মনটা মেশিন হয়ে যাবে, তখন না হবে কাজ, না থাকবে মনের শান্তি। অতএব তোমাকে যেতেই হবে। ইটস মাই অর্ডার। ওকে ড্যাড, আমি যাব। জাস্ট a minute, ড্যাড। চা খেয়ে আসি। আরে আপনি বেড়াতে এসেছেন বুঝি? না, কক্সবাজার সমুদ্রে মরতে এসেছি। অত চড়ছেন কেন? চড়বে না, আপনাকে চুমু দেবে। একটু অপরিচিত মেয়ের সঙ্গে কথা বলতে আপনার লজ্জা করে না? রত্না, দেখুন, আমি স্বপ্না, রত্না আমার যমজ বোন। ইডিয়েট। স্যার আপনাকে কিছু দেব? এক কাপ গরম বিষ। ভাইয়া ফেল, ভাইয়া ফেল। দেখেছো ছেলের কাণ্ড? গায়ের জন্য কখনো বল খেলা হয়? আমি এই পেট নিয়ে বল খুঁজতে পারবো না। যাও বল খুঁজে আনো, আমি এই ফাঁকে একটু ঘুমিয়ে নেই। ওকে ড্যাড, জাস্ট গোয়িং। বলটা গেল কোথায়? বলটা কে বল আপনার? হুম, শুনুন মিস্টার সালাউদ্দিন। আমার নাম রাজু। দেখুন মিস্টার, রাজু, মনু, সালাম, বাদর, চুন্নু, আসলাম, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানতে চাই না। আমি শুধু জানতে চাই কেন আপনার বল দিয়ে আমার স্কেচটা নষ্ট করে দিলেন। সরি মিস স্বপ্না। আমার নাম জ্যোৎস্না, স্বপ্ন আমার যমজ বোন। রত্নার যমজ বোন স্বপ্না, স্বপ্নার যমজ বোন জ্যোৎস্না। আমি তো শুনেছি যমজ দুজন হয়, এই যে দেখছি তিনজন। যা বাবা। এই যে একটু শুনবেন, আচ্ছা এখানে যিনি ছবি আঁকছিলেন উনার নামটা কি? কেন রত্না? তবে উনি যে ক্যান্টিনে বলেন স্বপ্না, আবার এখানে বলেন জ্যোৎস্না, আচ্ছা ব্যাপারটা কি বলুন তো? মিস্টার রাজু, আপনি একজন মেধাবী ছাত্র হয়ে এতটুকু বুঝতে পারলেন না? রত্নাই যে স্বপ্না, জ্যোৎস্না। মানে? মানে মানে হলো রাগ, অনুরাগ, ভালো লাগার ব্যাপার। তাই হয়তো আপনার সঙ্গে একটু মস্করা করেছে। আচ্ছা চলি। রাগ, অনুরাগ, ভালো লাগা, মস্করা। রাজু ভাই, রাজু ভাই, আমাদের এখনই ঢাকে ফিরতে হবে। কেন? আমাদের পাটে কোদে আগুন লেগে সব পাট পুড়ে গেছে। হোয়াট? আজ আমার আনন্দের দিন, খুশির দিন। চৌধুরীর লক্ষ লক্ষ টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে। ড্যাড, গোডাউন পুড়েছে কিন্তু পাট পড়ে। হ্যাঁ, পাট পড়েনি। পাট ছিল না? না, পাট সরিয়ে দিয়ে আমি গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছি। এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা করেছি ড্যাড। এবার পাট কিনেছিল রাজু। যখন তদন্ত হয়ে ধরা পড়বে খালি গোডাউনে আগুন লেগেছিল, পাট ছিল না তখন। কিন্তু রাজুকে অবিশ্বাস করিয়ে আমাদের কি লাভ? পথের কাটা ওই রাজু। রাজুর প্রতি চৌধুরীর বিশ্বাস হারালে সভাপতি ব্যবসার দায় দায়িত্ব এসে পড়বে মেয়ের জামাই শাহেদের উপর। শাহেদ আর আমি একই স্কুলে পড়তাম, ওকে পটাতে আমার বেশি বেগ পেতে হবে না ড্যাড। গুড। শাহেদকে হাতে এনে চৌধুরীর সমস্ত ব্যবসাটাই মুঠোয় নিয়ে আসতে হবে। এই রিপোর্টে একটা সই করে দিন স্যার। ফায়ার সার্ভিসের অফিসার সই করে দিয়েছেন। আমাদের অফিসে এবার রিপোর্ট সাবমিট করতে হবে। খালি গোদাম পুড়েছে, পাট ছিল না। পাট ছিল না? কিন্তু রাজু তো 30 লক্ষ টাকার পাট কিনেছে। তাহলে গেল কোথায় স্যার?
পড়ে থাকলে ছাইও তো থাকতো, নাকি বলবেন উড়ে গেছে? কিন্তু পাট উড়ে যেতে পারে না। পাট কেনা হলে তো থাকবে স্যার। বিমার টাকা দাবি করার জন্য ফালস কেস দেখানো হয়েছে। দোস্ত, আপনি? চিনতে পারছিস না? আমি শরীফ। আরে নারায়ণগঞ্জ স্কুলে একসাথে পড়তাম। ও তা তুই এখানে কি করছিলি? হ্যাঁ, আমাদের পাটের গুদামে আগুন লেগেছিল, তাই অফিসে বিমা অফিসারের সাথে কথা বলছি। আমাদের মানে? আগুন তো লেগেছিল চৌধুরীর গোডাউনে। আমি চৌধুরী জামাই। তাহলে তুই হচ্ছিস চৌধুরী সাহেবের ঘর জামাই? কি ভাবছিস? না কিছু না। কোথায় যাবি? বাসায়। চল তোকে নামিয়ে দিই। চল। আয়। কি করছিস এখন? কিছু না। কিছু না মানে বেকার? না না, বেকার কেন? ওই হলো। তা তোর শ্বশুর তো ধনী ব্যক্তি, কিছু টাকা পয়সা ধার নিয়ে ব্যবসা ট্যাবসা করে নিজে পায় দাঁড়া। ব্যবসা? হ্যাঁ ব্যবসা। লাখ 10 টাকা ধার নিয়ে ব্যবসার পথ আমি তোকে দেখিয়ে দেবো। দেখবি কদিনেই তুই একটা বিরাট বিজনেস ম্যাগনেট হয়ে গেছিস। কি বলছিস? ইয়েস মাই ডিয়ার। ব্যবসা মানে লাখ লাখ টাকা, বাড়ি গাড়ি। তখন আর তোকে ঘর জামাই থাকতে হবে না। সাহেব, একটা কথা মনে রাখিস, ঘর জামাইয়ের জীবন মানে বাড়ির পোষা কুকুরের জীবন। কোনো খবর পেলে কিভাবে আগুন লাগলো? না। যা হবার তা তো হয়েই গেছে। ও নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। লাভ লোকসানের কথা ভাবছি না, তবে ভাবছি আগুন লাগার আগেই 30 লক্ষ টাকার পাট গায়েব হয়েছে, কিন্তু হলো কি করে? আমার মনে হয় কেউ শত্রুতা করে এসব করেছে। তুমি একটু সাবধানে চলো। না না, ও কিছু না, চলি। এক কাপ চা খেয়ে যাবে না? কিছুই ভালো লাগছে না, হাসি। না, ও এখনো ঘরে ফেরেনি। আচ্ছা আচ্ছা, এতক্ষণ কোথায় ছিলে? তোমার দেরি দেখে অফিসে ফোন করেছিলাম, ভাইয়া বললো তুমি নাকি সে কখন চলে এসেছো। কি হলো, কথা বলছো না যে? ও কি মনের মধ্যে মেঘ করেছে মনে হচ্ছে, মুখটাও বেজায় ভার ভার। বলো না গো, তোমার কি হয়েছে? রাখো তোমার ছেলে মানুষে, যত সব। বলো না, কি হয়েছে তোমার? ভালো লাগে না, আমার এখানে কিচ্ছুই ভালো লাগে না। ভালো লাগে না কেন? এখানে তোমার কিসের অসুবিধা? না, অনেক সুখে আছি। কেউ বেকার হয়ে সোনার সিংহাসনে জীবন কাটালেও সেটা মানুষের মতো জীবন হয় না। বেকার কেন? ভাইয়া তো বলেছে তোমাকে অফিসে। তোমাদের অফিসে চাকরি করলে লোকে বলবে শ্বশুরের পয়সার মানুষ, তা আমি পারবো না, কারণ আমার বিবেকে বাধে। বলো কি চাও তুমি? দুটো পথ আছে, হয় তুমি আমি বাসা থেকে চলে গিয়ে ফুটপাতে জীবন কাটাবো, না হয় আমাকে লাখ 10 টাকা ধার নিয়ে দাও। ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়ে আমি শোধ করে দেব। ঠিক আছে, ভাইয়ার কাছ থেকে আমি টাকা চেয়ে দেব। এবার একটু হাসো, হাসো না। রুনা, ভাইয়া, ভাইয়া, তোমাদের জামাই একটা কাজ টাজ করতে চায়। এমনি বসে থাকতে নাকি ওর ভালো লাগছে না। গুড, ডাকো, কি অফিসে নিয়ে যাই? না না, তোমাদের অফিসে না, সে অন্য ব্যবসা করতে চায়। কেন? নিজেদের ব্যবসা ছিল অন্য ব্যবসা? নো নো নো, আমি একা কিছুতেই সামাল দিতে পারছি না। ওকে বল অন্য ব্যবসা হবে না, নিজেদের ব্যবসায় করতে হবে। ওটা ও বুঝে নি। আসি। আমি জানতাম টাকা দেবে না, কারণ তোকে টাকা দিলে তুই বড় ব্যবসায়ী হবি। তখন তোর বউ নিয়ে তুই যদি আলাদা হয়ে যাস,
তাই তোকে ওরা কেরানি বানিয়ে রাখতে চায়, যাতে করে সারা জীবন চৌধুরী বাড়ি থেকে বের হতে না পারিস। সাহেব, কি চিন্তা করছিস? একটা কথা মনে রাখিস, তুই আমার বন্ধু, আর বন্ধুর জন্য শরীফ জানও দিতে পারে। শরীফ, চল, কোথায়? যেখানে গেলে কোনো চিন্তা থাকবে না। নতুন এক জগৎ, নতুন আকর্ষণ। এত রাত করলি যে? এই চলো রাত করেছি, আরো করবো। এখন থেকে কোনো প্রশ্ন করবে না, শুধু দেখে যাবে। তুমি তুমি হ্যাঁ, মদ খেয়েছি। কেন খেয়েছো? আমি জানতে চাই কেন তুমি মদ খেয়েছো? 100 বার খাবো, 1000 বার খাবো। বেড়ে যাও, বেড়ে যাও। সরে! মারবেন নাকি? মারো। আমি তো আপনাদের খেয়ে পড়ে মানুষ, মার তো খেতেই হবে। মারুন। সাহেব, আমার বোনের গায়ে যদি আর একটা হাত পড়ে, তাহলে সে হাত আমি ভাইয়া, ভেঙে পড়বে? অত সহজ নয়। She is your sister, but my wife, আমার স্ত্রী। আমার ইচ্ছে আমি তাকে মারবো। What you to say? শোনেন, ভাইয়া, আমাদের পারিবারিক ব্যাপারে আপনি কেন লোক গালাতে আসেন? শোনেন, আমার স্ত্রীর ব্যাপারে বাইরে কেউ মাতবরি করলে আমি তা সহ্য করবো না। I will not tolerate. Now get out. Get out from my bedroom. আপনার এই ফালতু মুরব্বিয়ানে আমি লাথি মারি। আর যদি কোনোদিন খবরদারি করতে আসেন, তাহলে আপনার বোনকে চিরদিনের জন্য ছেড়ে দেব। Now get out. Get out. Get out. সাহেব,